হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এখন আমরা খেলবো হলো CS র্যাঙ্কেড। Free Fire India is set in a virtual world and is not based on the real world. Don't worry if you're eliminated. Shall we give them a sweet dream or a nightmare? I'll outrun my fate to outlast the game. इसका मतलब है ये खून और सीसीटीवी कैमरे के पीछे से सीमेंट लगा दिया। यही एक रास्ता है। सो ऐसे नीचे उतरोगे? यस सर। गुड, चलो उतर जाओ। देखो दोनों को कोई सुराग मिलेगा नीचे। आराम से आराम से। संभल के दिन बुलाए मेहमान की तरह आए और गोली मार के मार दिया। क्या खेल रही हो? बेचारा अभी मरने वाला है, फिर भी क्या बताऊं। Double takedown. 2 बंदा था उसकी टीम में ना। अब बेटा पहले राउंड पे तो जीत गए। अब देखो हेडशॉट। देखो तो तुम खोया तो खुद Help me. Double takedown. একটা অন্য বই লাগে রে। সার্চিংও তো যাইতে হবে না। मार भाई, सामने वाला इसको पहले बचा तो लो। अरे यार मर ही गया भाई। মহাশক্তিপীঠ সাধনপীঠ তন্ত্রপীঠ আজ আমার সঙ্গে বলেছে আমার এখানে চরণ গীতা থাকলো। এই হচ্ছে পঞ্চমন্ডি আসন এবং এই হচ্ছে মায়ের চরণ। বামদেব জীবিত থাকতে भाई साहब সমাধি দেওয়া হয়। প্রসাদের জন্য মানুষ এখানে বসে আছে। তারাপীঠ আপামর বাঙালির কাছে খুবই জনপ্রিয় একটি তীর্থক্ষেত্র। জীবনে কি বছরে 2-3বারও অনেকে এসে থাকে। যাওয়া আসা থাকা খাওয়া एक ही टीम में है, फिर भी मार रहा है। সেই সঙ্গে পাগল গই। তারাপীঠের বিভিন্ন জায়গা কিভাবে ঘুরে দেখবেন তার সমস্ত ডিটেলস এই ভিডিওতে তুলে ধরলাম। নতুন ভিডিওতে আবারও স্বাগত জানাই। এখন সময় হচ্ছে সকাল 5টা। যেহেতু তারাপীঠ যাবো তাই সকাল সকাল গাড়ি থেকে রওনা হচ্ছে। চলুন বাইরে বেরোন, গাড়ি দিয়ে রওনা করি।
গাড়িতে উঠে প্রথম কথা হচ্ছে গাড়ি আমি ভালো চালাতে পারি না, শিখছি। আমার বাড়ি থেকে তারাপীঠের দূরত্ব হচ্ছে 200 কিলোমিটার, যেতে মোটামুটি সময় লাগবে 4 থেকে 5 ঘন্টা। তো বাড়ি থেকে ওই 35 কিলোমিটার মতো এলাম, এসে কৃষ্ণনগরে ফোন করে যাবেন। কৃষ্ণনগরে এখানে চা পানির বিরতি। আপনারা কিভাবে যাবেন? আপনারা বাই রোডেও যেতে পারেন, ট্রেনেও যেতে পারেন। ট্রেনে যাওয়াই এখন সব থেকে সহজ বলে আমার মনে হয়। হাওড়া এবং শিয়ালদা থেকে প্রচুর ট্রেন রয়েছে রামপুরহাট যাওয়ার। তার মধ্যে যে ট্রেনগুলিতে গেলে দিনের মাঝামাঝি সময়ে পৌঁছাতে পারবেন সেগুলি স্ক্রিনে দিয়ে দিলাম। রামপুরহাট নেমে 30 টাকা শেয়ার অটো বা টোটো ধরে পৌঁছাতে হবে। এখন বাজে সকাল 9:10। আমাদের গাড়িটা মাঝে জ্যামে প্রায় ঘন্টাখানেক দাঁড়িয়েছিল। পাপ্পু ধাবায় এখন দাঁড়িয়েছি, এখানে ব্রেকফাস্ট করে আবার বেরোবো। এই যে আমরা নিয়ে নিলাম ব্রেকফাস্টে, আমাদের রয়েছে রুটি, গরম গরম রুটি, তার সঙ্গে চানা মশলা এবং আলু পটল ভাজা, গরম মশলা এবং fresh। এখন আমরা একটু রামপুরহাট, আর এখান থেকে 10-12 কিলোমিটার আছে সম্ভবত তারাপীঠ। তারাপীঠ চলে এলাম। তারাপীঠ এই যে ডান দিকে রয়েছে মা তারাপীঠ মন্দিরটা সোজা। তারাপীঠ তো আপনি নেমে গেলেন, তারাপীঠ একটু যদি ভালো মানের হোটেল নিতে হয় তাহলে আপনাকে 11টা রোড পার করে ওপারে যেতে হবে। এই পারে প্রচুর হোটেল রয়েছে। তারাপীঠে দীঘা পুরীর মতো হাজারো হোটেল রয়েছে। মন্দিরের পার্শ্ববর্তী অঞ্চলে প্রচুর হোটেল, এবং এখানে 500 টাকা থেকে শুরু করে মানে 800-1000 টাকা নন এসি এবং 1000 টাকার পরে গিয়ে এসি রুম ভাড়া শুরু হয়। আমি একটা হোটেল বলে দিচ্ছি যেটা আমার ভালো লাগে, ওই মা তারা সরণি অর্থাৎ মন্দিরের কাছাকাছি। চলুন দেখাই। রাস্তার দুদিকে মোটামুটি ঢুকেই বাদিকে খাবারের দোকান। এখানে তারাপীঠ মানে এক বিরাট জমজমাট ব্যাপার। সংগ্রাম হোটেল, এখানে থাকা এবং খাওয়া দুটোই কিন্তু সম্ভব। এই সংগ্রাম হোটেল মেডিকেল, এখানে থাকা এবং খাওয়া একসঙ্গে করা যায়। সেটা এইখানে সব থেকে কম টাকা থেকে শুরু হয়। कंट्रोल ही नहीं आ रहा है भगवान। गिव अप कर देता हूँ। সুবিধাও রয়েছে। 308 নম্বর রুম। এই আমি রুমে ঢুকলাম। বাহ, রুমের ইমপ্রেশন যথেষ্ট ভালো। এ হচ্ছে বেড, 2 থেকে 3 জন এখানে আপনারা থাকতে পারবেন।